আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধু, এই কঠিন বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুমধুর স্বরে স্নেহ সম্ভাষণ করে বললেন, বৎসগণ, তোমরা কোনো চিন্তা করো না। সত্যি আল্লাহ তাআলা আমাকে পাপীগণের জন্য সুপারিশ করার অধিকার প্রদান করেছেন। তোমরা চলে যাও, আমি এখনই তোমাদের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করব। ঠিক সেই সময় আল্লাহর কুদরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সুসজ্জিত একটা বোরাক উপস্থিত হবে। তিনি বোরাকে আরোহণ করে রওনা হয়ে যাবেন পাপীগণের জন্য আল্লাহর নিকট সুপারিশ করতে। হাসরবাসীগণ ঊর্ধ্ব দিকে তাকিয়ে সকলেই একখানা উজ্জ্বল বিরাট গৃহ দেখতে পাবে। উহার নাম মাকামে মাহমুদ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে সেই মাকামে মাহমুদের দিকে গমন করবেন। হাসরের মাঠের অগণিত লোক তাঁর পথের দিকে তাকিয়ে থাকবে এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে গমন করতে দেখে অত্যন্ত খুশি হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে প্রবেশ করে সেখান থেকে নূরের তাজাল্লি দেখতে পাবেন। তিনি তৎক্ষণাৎ আল্লাহর উদ্দেশ্যে সিজদায় পতিত হবেন। একই সিজদায় 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় হাবিব, আপনি মস্তক উত্তোলন করুন। আজ আপনার জন্য আমার রহমতের দ্বার সম্পূর্ণ উন্মুক্ত। আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। কারো জন্য যদি সুপারিশ করেন তবে তা কবুল করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা হতে মস্তক উত্তোলন করে আল্লাহর অসীম প্রশংসা করে বলবেন, ইয়া পরওয়ারদিগারে আলম, আপনি জিব্রাইল ফেরেশতার মারফতে আমাকে সুসংবাদ প্রেরণ করেছিলেন যে, হে আমার প্রিয় দোস্ত, হে আমার প্রিয় হাবিব, কিয়ামতের দিন আমি আপনার সকল বাসনা, সকল প্রার্থনাই কবুল করব। আজ আমি আপনার সেই ওয়াদা পূরণের প্রার্থনা জানাচ্ছি। এই কথা শোনার পর আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় হাবিব, সত্যি আমি আমার ওয়াদা পূরণ করব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আশ্বাস বাণীতে খুশি হয়ে হাসরের ময়দানে ফিরে আসবেন। অতঃপর আসমানের যাবতীয় ফেরেশতা অবতীর্ণ হয়ে শ্রেণীবদ্ধভাবে আদবের সহিত দণ্ডায়মান হবেন। তৎপর আল্লাহর আরশের মুআল্লার ফেরেশতাগণ অবতরণ করে সকলের সম্মুখ ভাগে দণ্ডায়মান হবেন। তৎপর আল্লাহর আদেশে হযরত ইসরাফিল ফেরেশতা আরও একবার তার শিঙায় ফুঁক প্রদান করলে একমাত্র হযরত মুসা আলাইহিস সালাম এবং আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকলেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা আরশবাহী 8 জন ফেরেশতা আল্লাহর আরশে তুলে বাইতুল মুকাদ্দাসের সাখরা নামক প্রস্তরে খণ্ডের উপরে স্থাপন করবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরও একবার তার শিঙায় ফুঁক প্রদান করলে হাসরের মাঠের সকলেই আবার জ্ঞান লাভ করে উঠে দাঁড়াবে। এ সময় বাস্তব জগতের সহিত অদৃশ্য জগৎ যে স্বাভাবিক পর্দা অবস্থিত আছে তা অপসারিত করে দেয়া হবে। কাজেই সকলে সবকিছুই সুস্পষ্টভাবে দেখতে পাবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলার নির্দেশে সকলেই এবার নীরব নিস্তব হয়ে যাবে। কোথাও সূচ পতিত হওয়ার শব্দ পর্যন্ত শ্রুতিগোচর হবে না। হাসরের মাঠে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আমার বান্দাগণ, সৃষ্টি হতে মহাপ্রলয় পর্যন্ত প্রত্যেক জিন ও ইনসান যে যখন যা করছো এবং যে যা বলেছ তা সবই আমি অবগত আছি। অর্থাৎ যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ নেক কাজ করবে সে তার প্রতিদান পাবে, এবং যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎ কাজ করবে সে তারও প্রতিদান ভোগ করবে। আজ আমার এ প্রতিশ্রুতির কিছুমাত্র রদবদল হবে না। অতঃপর বিচার কাজ আরম্ভ হবে। আল্লাহর তরফ হতে আদেশ জারি হবে যে, হে আল্লাহর অনুগ্রহ ভাজন বান্দাগণ, আল্লাহর অনুগ্রহ লাভের জন্য
দৌড়ে এসো। এই আহ্বান শ্রবণ করা মাত্র কতক লোক দ্রুত বেহেশতের দিকে ছুটে চলবে। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তর করবে, আমরা অত্যাচারিত নির্যাতিত লোক। সবলগণ আমাদের প্রতি অহেতুক অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু আমরা নীরবে সে অত্যাচার নির্যাতন সহ্য করে ধৈর্যের পরিচয় দিয়েছি। অত্যাচারীগণের অপরাধকে আমরা ক্ষমা চোখে দেখেছি, কোনো প্রতিশোধ নেইনি, অভিসম্পাত করিনি। ফেরেশতাগণ বলবে, যাও, তোমরা সোজা বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহর বাণী ভেসে আসবে, কোথায় আমার ধৈর্যশীল বান্দাগণ? এবারে আরো কতকগুলি লোক দৌড়ে আসবে। ফেরেশতাগণ তাদের জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তর করবে, আমরা সবুরকারী অর্থাৎ ধৈর্যশীল। আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছি। আল্লাহর প্রদত্ত বিপদ আপদ, দুঃখ কষ্ট, শোক তাপ, অভাব অভিযোগ অম্লান বদনে হাসি মুখে গ্রহণ করেছি। আল্লাহকে কখনো দোষারোপ করিনি, তার প্রতি অসন্তুষ্ট হইনি। ফেরেশতাগণ বলবে, যাও, তোমরা সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আবারও ঘোষিত হবে, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করেছিলেন কারা? এবারে আরো কতক লোক ছুটে আসবে। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তর করবে, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা পরস্পর বন্ধুত্ব স্থাপন করেছিলাম। ফেরেশতাগণ বলবে, যাও, তোমরা সোজা বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। এরপর বান্দার নেকি বদি ওজন করার জন্য দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং বান্দার আমলনামা সমূহ আনয়ন করা হবে। স্বয়ং সৃষ্টিকর্তার আদেশে কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয় বান্দার আমলনামা এনে উপস্থিত করে বলবে, হে আল্লাহ, আপনার বান্দার জীবনের যাবতীয় সৎ ও অসৎ কার্যাবলী আমাদের নিকট যা ছিল তা আজ আপনার সামনে পেশ করছি। আহকামুল হাকিমিন, আল্লাহ তার বান্দাদের জিজ্ঞেস করবেন, তোমরা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত বন্দেগী করছিলে কিনা? আল্লাহকে দ্বিতীয় বা একক জেনে রোজা, নামাজ, হজ, জাকাত ইত্যাদি শরীয়তের বিধান পালন করছিলে কিনা? আমার প্রেরিত কিতাব পবিত্র কোরআন মাজিদ এবং আমার প্রেরিত নবীর হাদিস পাঠ এবং তদনুযায়ী আমল করেছিলে কিনা? আল্লাহ পাকের এরূপ প্রশ্নে কাফির, মুশরিক ও মুনাফিকগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তারা কেঁদে ব্যাকুল হয়ে বলবে, হায় হায়, আজ আল্লাহর এ প্রশ্নের উত্তরে কি দেব? ভাগ্যের দোষে এ যাবৎ যত দুঃখ কষ্ট সহ্য করেছি তাও বরং ভালো ছিল, কিন্তু এখন যে মহা সংকটে পতিত হলাম, এখন যদি আল্লাহ তাআলার জবাব সঠিকভাবে দিতে না পারি, তবে অদৃষ্টে না জানি আর কত দুঃখ কষ্ট নির্যাতন আছে। কাফেরগণ কেঁদে কেঁদে অস্থির হয়ে নানা প্রকার ওজর আপত্তি দেখিয়ে বলবে, হে দয়াবান আল্লাহ, আমরা দুনিয়াতে থাকতে এসব কথা জানতাম না, আমাদেরকে এসব কথা কেউ কখনো বলেনি, তুমি দয়া করে আমাদের অপরাধ ক্ষমা করো। আল্লাহ তাআলা বলবেন, হে কাফেরগণ, আজ কোনো রূপ ছলবাহনা বা বৃথা আফসোসে কোনো ফল হবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিলু, অর্থাৎ হে কাফেরগণ, আজ আর কোনো প্রকারের অজুহাত গ্রাহ্য হবে না। আজ তোমাদের প্রত্যেককে আপন আপন কৃত কাজে ফল অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মানবের আমলনামাকে এক একটি আকৃতি দান করে সকলের সামনে উপস্থিত করবেন। নামাজ, রোজা, কোরআনুল কারীম তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, হজ, জাকাত প্রভৃতি প্রত্যেকেই বিভিন্ন রূপে আগমন করে বলবে, হে আল্লাহ, আমরা উপস্থিত আছি। কালেমা তাওহীদ উপস্থিত হয়ে বলবে, হে আল্লাহ, তোমার নাম সালাম আর আমার নাম ইসলাম, আমার বরকতে আমাকে হেফাজতকারী করে তুমি সালাম বা শান্তি বর্ষণ করো। আল্লাহ তাআলা বলবেন, হে কালেমা, তুমি এগিয়ে এসো, তোমার বরকতে আজ বহু লোক সত্যি শান্তি লাভ করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে আদেশ করবেন, হে ফেরেশতাগণ, প্রত্যেকের আমলনামা তার হাতে দাও।
ফেরেশতাগণ যার যার আমলনামা তার তার হাতে দিয়ে দিবেন। ঈমানদারদের আমলনামা তাদের সামনের দিক দিয়ে ডান হাতে এবং বেঈমান, কাফির, মুশরিক ও মুনাফিকদের আমলনামা তাদের পেছন দিক হতে ভীষণ আযাবের সহিত বাম হাতে প্রদত্ত হবে। ফেরেশতাগণ সকলকে নিজ নিজ আমলনামা হাতে নিতে বলবেন। কাফেরগণ আমলনামা দেখেই বলবে, এ আমলনামা কখনোই আমার নয়। তারা মনে মনে চিন্তা করবে, কি জানি এতে কি কথা লেখা রয়েছে, সেসব কথা আজ প্রকাশ হয়ে যাবে। হায় হায় হায়, এখন উপায় কি? ভয়ে তাদের সর্বাঙ্গ থর থর করে কাঁপতে থাকবে। ফেরেশতাগণ গর্জন করে উঠবে। সে গর্জন শুনে কাফেরদের অন্তর শুকিয়ে যাবে, তারা থর থর করতে কাঁপতে থাকবে। ফেরেশতাগণ ভীষণ গর্জন করে দাঁত কড়মড় করতে করতে যমদূতের মতো তাদেরকে আক্রমণ করে এক আঘাতে বক্ষস্থল বিদীর্ণ করে তাদেরকে পিঠের দিক দিয়ে বাম হাতে আমলনামা নিয়ে তাদের ডান হাত মাথার উপর দিয়ে ঘুরিয়ে দেবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে পূর্বেই সংবাদ দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। অর্থাৎ যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে তারা আফসোস করে বলবে, হায়, আমাদেরকে যদি আমলনামা না দেয়া হতো তবে কতই না ভালো হতো। ফেরেশতাগণ তখন বলবে, তোমরা আমলনামা পাঠ করো। কাফেরগণ মনে মনে তা পাঠ করে শিউরে উঠবে। তার জীবনের প্রত্যেকটি পাপ কাজের কথা তখন তার মনে পড়ে যাবে। সে মনে মনে ভাববে, কি আশ্চর্য, একটা সামান্য পাপের কথাও এদের লেখা হতে বাদ পড়েনি। কিন্তু এসব কথা আমি কি করে এই কোটি কোটি মানুষের সামনে স্বীকার করব? তারা বাহানা করে বলবে, এটা কখনোই আমার আমলনামা নয়, আমি এসব কাজ করিনি, আমার আমলনামা আমাকে দেয়া হোক। তো বন্ধুরা, এই মহাবিচার পর্বটি এখানেই শেষ নয়। ইনশাআল্লাহ পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আসছে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন।